الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মাহফিল হবে ইনশাআল্লাহ। আমরা যারা রাস্তাঘাটে দোকানপাটে বাসায় অপেক্ষা করছি মাহফিল হবে কি হবে না, যাব কি যাব না, আমি সকল ভাইদেরকে মাহফিলের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা মাহফিলের মঞ্চে চলে আসেন, জান্নাতের বাগানে চলে আসেন। মাহফিল হবে ইনশাআল্লাহ। আল্লাহ অবশ্যই আকাশের গতি আবার ভালো করে দেবেন। মাহফিল হবেই। আমরা সকলে আর অপেক্ষা না করে মাহফিলে চলে আসি, জান্নাতের বাগানে চলে আসি। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন আসমানের নিচে জমিনের উপরে দুনিয়ার কোনো জায়গায় কোনো স্থানে যখন কোরআন হাদিসের মেলা লাগানো হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে তারাই আসতে পারবে
আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবে। এই জান্নাতের বাগানে উপস্থিত হওয়া লাভ। হাসরের ময়দানে যদি আমাদের অন্য কোনো আমল কবুল না হয়, এই কোরআন হাদিসের বাগানে, জান্নাতের বাগানে আজকে উপস্থিত থাকতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন হলেন গফুরুর রহিম, ক্ষমাশীল। আজকের এই মাহফিলে উপস্থিত থাকার কারণে আল্লাহ তাআলা আমাদের নাজাতের ওসিলা বানাতে পারেন, বলে সুবহানাল্লাহ। সময় যেহেতু সংকীর্ণ, দুই একটি কথা বলার চেষ্টা করি। দ্বিতীয় বক্তা আসার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ আমি ছেড়ে দেব। আমরা যারা ঘোরাফেরা করছি, মাদ্রাসার ছাত্ররা তোমরা সবাই বসে যাও, সবাই বসে যাও, সামনে বসে যাও। যারা মাঠের আশেপাশে ঘোরাঘুরি করছি সবাই বসে যাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 3য় নম্বর সূরা সূরাতুল আল ইমরান, 3য় নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াতে কালিমায় আল্লাহ তাআলা ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার করে বলি আল্লাহু আকবার। কোরআন শুনে যত আল্লাহর নামে ধ্বনি দেবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার আমার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেন, কুল হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, বলে দেন, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, বলে দেন, আমার বান্দাদেরকে জানাইয়া দেন, বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাই, তারা যদি আমি আল্লাহর সঙ্গে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে রাজি খুশি করতে চাই, আপনি তাদেরকে জানাইয়া দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, বলে সুবহানাল্লাহ। আপনি নবীকে যেন ইত্তেবা করে, নবীর ভালোবাসা যেন অর্জন করে, আপনি নবীর সুন্নাত যেন তারা দুনিয়ায় মেনে চলে। চাকরিতে গিয়ে, ব্যবসা বাণিজ্যে গিয়ে, ক্ষেত খামারে গিয়ে, রান্নাঘরে গিয়ে, লেখাপড়াতে গিয়ে, নামাজ কালামের মধ্য থেকে শুরু করে পৃথিবীর সমস্ত স্থান, সব জায়গায় তারা যেন আপনি নবীকে অনুকরণ করে। আপনি নবী যদি কোনো বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান, আপনাকে যদি খুশি করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি, বলে সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের যত প্রকার গুনাহ হয়েছে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু, বলে সুবহানাল্লাহ। আজকের মাহফিল মাদ্রাসাকে কেন্দ্র করে এই বিরল কয়দিঘি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শুরুতে আলোচনা শুরু করেছি। ও আমার ভাইরা, এই মাদ্রাসার ছাত্রদেরকে এই মাদ্রাসায় ভর্তি করালে তাদেরকে কি শেখানো হয়? মাদ্রাসাগুলোতে একটা বাচ্চাকে একজন উস্তাদ কত সুন্দর করে তাকে কোরআনুল কারীম শিক্ষা দেন। একটা বাচ্চাকে কিভাবে ওযু করতে হয়, ওযুর ফরজ শিক্ষা দেন। কিভাবে গোসল করতে হয়, গোসলের ফরজ শিক্ষা দেন। এবং কিভাবে জানাজা নামাজ পড়তে হয়, জানাজা নামাজ শিক্ষা দেন। তাশাহুদ শিখান,
দরুদ শরীফ শেখান, দয় মাসুরা শেখান, দয় কুনুত শেখান। এইভাবে একটার পর একটা পাক না পাক থেকে শুরু করে খাওয়া পিঠা পেশাব পায়খানা উঠা বসা ঘুমা সব দিকের ছোট ছোট মাসলাগুলো শেখানো হয়, ছোট ছোট দোয়াগুলো শেখানো হয়। আস্তে আস্তে তিলে তিলে একটা বাচ্চা ইসলামের সব কিছু শিখে যায়। বলে সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীম একটা বাচ্চাকে যখন হাতে তুলে দেওয়া হয়, ওই বাচ্চা যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। কোন ইতিম বাচ্চা যখন মাদ্রাসায় উস্তাদের কাছে কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করে, তাদের পরিবার থেকে তাদের বাবা মা যদি কবরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশু বাচ্চা ইতিম বাচ্চার কোরআন তেলাওয়াত শুরু করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমার এই কবরের এই ব্যক্তি এই বান্দার আযাব তোমরা বন্ধ করে দাও। বলে সুবহানাল্লাহ। আমরা সকলে জানি মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীজির ঘর। এই মাদ্রাসায় কুরআনুল কারীমের তালিম দেওয়া হয়। আজ থেকে প্রায় 25-24 বছর আগে এই মাদ্রাসার ছাত্র আমিও ছিলাম। এই মাদ্রাসা থেকে কুরআনুল কারীম হেফজ শেষ করে 2000 সালে কুরআনুল কারীম হেফজ শেষ করে আবার কোরআন শুনানি দিয়ে 2002 সালে এই মাদ্রাসা থেকে এইরকম মাহফিলে পাগড়ি প্রদান করে সকলের কাছে দোয়া নিয়ে এই মাদ্রাসা থেকে বিদায় হয়ে গিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহ তাআলা আজকে এই মাদ্রাসার মাহফিলের এই স্টেজে একদিন ছিলাম ছাত্র, পাগড়ি নিছিলাম, আর আজকে কিছু আলোচনা করার মতো আল্লাহ তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন ছাড়া কোনো উপায় নাই। কোরআনের জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটি মুসলমান নর নারীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়েছে। আমার বন্ধুগণ, একজন মা যদি ভালো হয়, একজন বাবা যদি ভালো হয়, তাহলে ভবিষ্যতে তার প্রজন্ম সন্তান ভালো হয়ে যায়। বাপ ভালো হলে তার ছেলে ভালো হয়, মা ভালো থাকলে তার মেয়ে ভালো হয়। এই জন্য বলা হয়েছে, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার বেটি ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। উঁচা জাগার কচু হলে অল্প জালে সেজে, ভালো মানুষের বেটি হলে অল্প কথায় বোঝে। বলে আল্লাহু আকবার। আমরা সকলে জানি এই পৃথিবীর মধ্যে বড় ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তেনার বাবা কিরকম নেককার বান্দা ছিল। তেনার বাবা আবু সালেহ মুসা জঙ্গি ছিল, তার নাম। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবার নাম ছিল আবু সালেহ মুসা। এই আবু সালেহ মুসা যুবক মানুষ, যুবক বান্দা, একটা নদীর কিনারে বসে বসে কি যেন চিন্তা ফিকির করতেছিল। চিন্তা করতে করতে তিনি তাকাইয়া দেখেন নদীর স্রোতে পানির মধ্যে একটি গাছের সুন্দর একটি ফল ভেসে যাচ্ছে। যুবক মানুষ ফলটা দেখে তার পছন্দ হয়ে গিয়েছে। তিনি নদীতে নামে ওই পানির স্রোতে ভাসানো ফলটা হাতে লইয়া এই ফলটা তিনি খেয়ে ফেললেন। ফলটা খেয়ে ফেলার পরে চিন্তা হয়ে গেল, আমি তো ফলটা খাইলাম, অবশ্যই এই ফলের এক জায়গায় গাছ আছে, আর এই গাছের তো একজন মালিক আছে।
আমি তো এই গাছের মালিককে না বলে আমি ফলটা খেয়ে ফেললাম। হাসরের ময়দানে যদি এই গাছের মালিক আমার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করে, তাহলে ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেব? না না, এটা তো আমার ভুল হয়ে গেছে, আমি অন্যের গাছের ফল না বলে খেয়ে ফেলেছি, এটা আমার অপরাধ হয়েছে, এটা আমার পাপ হয়েছে, গুনাহ হয়েছে। আল্লাহর বান্দা যুবক মানুষ বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা যুবক মানুষ খুঁজতে খুঁজতে নদীর কিনার দিয়া ওই গাছ খুঁজতে খুঁজতে চলে গেল। অনেক দূরে গিয়ে গাছটা দেখতে পাইল। তিনি চিন্তা করিল এই গাছের মালিক আশেপাশে আছে। তিনি চিৎকার করতে লাগলো, এই গাছের মালিককে এবং কোথায়? একজন ব্যক্তি বাহির হলো, তাকে জিজ্ঞাসা করা হলো যে এই গাছটার মালিককে। বাড়ি দেখে দেওয়া হলো। বাড়ি দেখে দেওয়ার পর তখন এই যুবক বান্দা ওই গাছের মালিকের বাড়িতে চলে গেল। গাছের মালিকের বাড়িতে চলে যাওয়ার পর জিজ্ঞাসা করলো, অমুক গাছটা কি আপনার? বলে জি হ্যাঁ। আপনার গাছের একটা ফল নদীর স্রোতে পানির উপরে ভেসে যাচ্ছিল, আমি ওই ফলটা হাতে নিয়ে খেয়ে ফেলছি আপনাকে না বলিয়া। আমি আপনার কাছে এসেছি আপনার কাছে এই ফলের অপরাধ মাপ নেওয়ার জন্য। আমি তিনভাবে আপনার কাছে মাপ চাইতেছি। প্রথম হলো, ও গাছের মালিক, আপনার গাছের ফল না বলে খাওয়ার অপরাধ মাফ করে দিবেন। প্রথমে হলো আপনি আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন, অথবা এই গাছের ফলের কত টাকা দাম হবে আপনি আমার কাছ থেকে নিয়ে নেন, অথবা এই অপরাধের কারণে আমার যা শাস্তি হবে আপনি যা শাস্তি দিবেন আমি মেনে নেব। এই তিনভাবে কথা বলার পরে ওই গাছের মালিক চিন্তা করলো, হায় হায় রে, এইরকম যুবক তো আমি কোনোদিন দেখি নাই। কত না কত গাছের ফল আপনি পড়ে পানিতে ভাসে যায়, কত ধরনের মানুষ কত ফল খেয়ে ফেলে, মাত্র একটা ফল খাওয়ার কারণে সে মাপ চাইতে আসছে, আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। অবশ্যই সে নেককার বান্দা, অবশ্যই সে একজন ভালো মানুষ। এই ব্যক্তি সুযোগ পেয়ে গেল, বলল, আল্লাহর বান্দা, ও আবু সালেহ, তোমাকে মাফ করতে পারি, একটা শর্ত আছে। যে কি শর্ত? যে তোমাকে আজ থেকে শুরু করে 12টি বছর আমার বাড়িতে গোলামি করতে হবে। আবু সালেহ মুসা বলেন, 12 বছর কেন, এর থেকে আরো যদি কিছু কঠিন হয় তারপরে আমি গোলামি করব, কারণ দুনিয়ার বোঝা, দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাপ নিতে হবে। হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি জবাব দিতে পারবো না, আমি গুনাহ নিয়ে আল্লাহর সামনে যাব না, অতএব আপনি রাজি? আবু সালেহ মুসা ওই গাছের মালিকের বাড়িতে 12টি বছর গোলামি করলেন। গোলামি করতে করতে 12টি বছর যেই দিন শেষ হয়ে গেল, ওই দিন আবু সালেহ মুসা বলল, ও গাছের মালিক, আজকে তো 12 বছর পুরা হয়ে গেল, আপনি আমাকে ক্ষমা করে দেন, ছুটি দেন। এবার গাছের মালিক চিন্তা করতেছে, আমার ঘরে একটি মেয়ে আছে, ওই মেয়েটাকে তো আমাকে বিবাহ দিতে হবে। মেয়েটা তো আমার আল্লাহওয়ালা, আর একজন আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে তো বিবাহ দিতে হবে। গাছের মালিক বলল, আবু সালেহ, তোমাকে মাফ করতে পারি, তবে আর একটা শর্ত আছে। যে কি? যে আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমাকে বিবাহ করতে হবে। তবে শুনে নাও, মেয়েটা আমার বোবা, কথা বলতে পারে না, মেয়েটা আমার কানা, চোখে দেখে না, মেয়েটা আমার লেংলা, হাঁটতে পারে না, মেয়েটা আমার হাত নাই, পা নাই, মেয়েটা দেখতে খুব কুৎসুরি, খুব কালো, দেখতে ভালো না। এই মেয়েটা পঙ্গু, মেয়েটা অসুস্থ, মেয়েটাকে যদি তুমি বিবাহ করো তাহলে তোমাকে মাফ করে দেব। আবু সালেহ মুসা বলেন, এর থেকে আরো যদি 10 প্রকার আপনি কষ্ট দেন, তারপরে দুনিয়ার পাপ দুনিয়ায় মাফ করাইতে হবে। হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি অপমান হইতে পারবো না,
গুনাহ নিয়ে হাজির হইতে পারবো না। আমার বন্ধুগণ, ওই আবু সালেহ মুসা বললেন, ওগো গাছের মালিক, দয়া করে আপনি বিবাহ শাদীর ব্যবস্থা করেন। বিবাহ শাদীর ব্যবস্থা করা হলো, বিবাহ হয়ে গেল। এরপরে আবু সালেহ মুসাকে বললেন, যাও জামাই বাবু, ওই বাসর ঘরে চলে যাও, অমুক ঘরে চলে যাও। আবু সালেহ মুসা ঘরে গেলেন। দরজার কাছে গিয়ে যখন পর্দাটা টাল করছেন, ঘরের ভিতর প্রবেশ করবেন, আবু সালেহ মুসা বিছানার দিক তাকাইয়া দেখে একটি মেয়ে বসা আছে। ওই মেয়েটা হলো অপূর্ব সুন্দরী, চাঁদের চাইতে সুন্দর, যেন এরকম হুরের মতো, একটা হুরপরের মতো মেয়ে বসে আছে। আবু সালেহ মুসা চিন্তা করল, একটা গাছের ফল মালিককে না বলিয়া খাওয়ার কারণে গাছের মালিকের বাড়ি 12টি বছর গোলামি করলাম, এরপরে একটা পঙ্গু মেয়েকে মাপ নেওয়ার জন্য, বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম। এই বিপদ তো এখনো সরে নাই। তারপরে আবার একটা নতুন বিপদ সামনে দেখতে পাচ্ছি। আমার স্ত্রী তো হবে বোবা, আমার স্ত্রী তো হবে কালো কুচ্ছি, আমার স্ত্রী তো হবে অসুস্থ, কিন্তু অপূর্ব সুন্দরী একটা মেয়ে বসে আছে। দৌড় দিয়ে গিয়ে গাছের মালিককে বলে, ওগো শ্বশুর বাবাজি, ও শ্বশুর মহোদয়, আপনি আমাকে কোথায় পাঠালেন? আবার বিপদে ফেলাইতে চেষ্টা করলেন, কারণ আপনি বলেছেন আপনার মেয়ে নুলা, আপনার মেয়ে অসুন্দরী, কিন্তু ওখানে তো একটা মেয়ে বসে আছে অপূর্ব সুন্দরী। এবার গাছের মালিক কান্না করে আর বলে, বাবা জামাই, ওইটাই আমার মেয়ে। আমি কেন বলছিলাম যে আমার মেয়ে কালো? আমার মেয়ে জীবনে কোনোদিন বাড়ির খোলা থেকে ঘরের বাহিরে, বাড়ির বাহিরে বাহির হয় নাই। আমার মেয়ে জীবনে কোনোদিন অন্য পুরুষকে দেখে নাই, অন্য পুরুষও কোনোদিন আমার মেয়েকে দেখে নাই। আমার মেয়ে বাড়ির ভিতর থেকে কোনোদিন বাড়ির বাহিরে বাহির হয় নাই। আমার মেয়ে কোনোদিন অন্য পুরুষের গলার আওয়াজ পায় নাই। আমার মেয়ের গলার আওয়াজ কোনোদিন অন্য পুরুষ পায় নাই। এই জন্য বলেছি আমার মেয়ে কানা, আমার মেয়ে ন্যাংরা, আমার মেয়ে বিশ্রী কুৎসিত, আমার মেয়ে কালো। ও বাবা, ওটাই আমার মেয়ে, তুমি যাও। আমার বন্ধুগণ, ওই স্বামী আর স্ত্রী ওই দিন মিলনের কারণে যেই সন্তান জন্মগ্রহণ হয়েছে, ওই সন্তান পৃথিবীতে আসার পর ওই সন্তানের নাম হয়েছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। একদিন দুই দিন করে ধীরে ধীরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন 4 বছর বয়স হয়ে গেল, কত বছর? 4 বছর বয়স হয়ে গেল। 4 বছর বয়স হওয়ার পর তার মা ওই সন্তানকে নিয়ে মাদ্রাসাতে গিয়ে উস্তাদের কাছে তার সন্তানকে ভর্তি করে দিল লেখাপড়া করার জন্য। মা বলতেছে, ওস্তাদজি, আমার সন্তানকে আপনার মাদ্রাসায় আমি আমানত দিয়ে গেলাম, আপনি আমার সন্তানকে হাফেজ বানাবেন, আপনি আমার সন্তানকে আলেম বানাবেন, এরপরে আপনি আমার সন্তানকে আমার কাছে আমানত ফেরাই দিবেন। মা বাড়িতে চলে গেল, সন্তানকে ওস্তাদজি নুরানি কায়দা সামনে দিয়া সন্তানকে পড়ানো শুরু করলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে ওস্তাদজি বললেন, এই আব্দুল কাদের জিলানী, তুমি আমার সঙ্গে সঙ্গে বড় আলিফ। ওস্তাদ বলে আলিফ, আর ছাত্র বলে আলিফ লাম মিম। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওস্তাদ বলেন, আব্দুল কাদের জিলানী, তুমি বড় আলিফ। আর আলিফ বলার সঙ্গে সঙ্গে ছাত্র বলে আলিফ লাম মিম। আল্লাহু
আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। এইভাবে একটার পর একটা আয়াত, একটার পর একটা সূরা, এক পারা, দুই পারা, তিন পারা, এইভাবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শিশু বাচ্চা 4 বছরের ওস্তাদ শুধু বলছে তুমি বড় আলিম, আর এই 4 বছরের বাচ্চা আলিফ লাম মিম থেকে শুরু করে 18 পারা পর্যন্ত এক বসনায় ওস্তাদকে মুখস্থ বিদ্যা শুনাইয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। চারটিখানি কথা নয়, 4 বছরের একটি বাচ্চা ওস্তাদ বলল বড় আলিফ, আর সে আলিফের সঙ্গে সঙ্গে আলিফ লাম মিম থেকে শুরু করে 1 থেকে 18টি পড়া এক বসনায় ওস্তাদকে মুখস্থ শোনাই দিলেন। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওস্তাদ আর চোখে পানি রাখতে পারে না। ছাত্রের এই অবস্থা দেখে ওস্তাদ চিন্তা করলো, এই ছাত্র আমার জীবনে কোনোদিন এইরকম ছাত্র দেখি নাই, পাই নাই, এইরকম শিশু দেখি নাই। আলিফ বলার সঙ্গে সঙ্গে কোরআন শরীফের 18 পারা শোনায় দেয়। এর কারণটা কি? তার মায়ের কাছে যাইলে হয়তো একটু বোঝা যাবে, হয়তো আমরা উপকৃত হব। ওই সন্তান, 4 বছরের সন্তান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে সঙ্গে নিয়ে ওস্তাদরা তার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তার মাকে সালাম দিলেন এবং জিজ্ঞাসা করলেন, আব্দুল কাদেরের মা, আপনার সন্তান শুধু আলিফ শিখে দেওয়ার সঙ্গে সঙ্গে আলিফ লাম মিম থেকে শুরু করে 18টি পড়া এক বসনায় মুখস্থ শোনাই দিয়েছেন। বলে আল্লাহু আকবার। ও আব্দুল কাদেরের মা, ও গো মা, আপনি দয়া করে কি একটু বলবেন আপনার সন্তান কেমনে এরকম হলো? যদি আপনি একটি বলতেন তাহলে আমরা উপকৃত হইতাম। বলে আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা বললেন, উস্তাদজি, আমার তেমন কোনো আমল নাই, তবে আমার একটু খেয়াল আছে। আমার সন্তান যখন গর্ভে ধারণ করেছি, যখন গর্ভে এসেছে, পেটে এসেছে, ওই দিন থেকে শুরু করিয়া আমি মা প্রতিদিন সকাল এবং সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত করছি, করতে করতে 18 পারা পর্যন্ত পড়ছি, আবার শুরু করছি, আবার 18 পারা পর্যন্ত পড়ছি, আবার শুরু করছি, আবার 18 পারা পর্যন্ত পড়ছি। অবস্থাটি শুধু তাই নয়, এই সন্তান যখন পেটে ছিল আমি কোনো দিন কোনো গান বাজনা শুনি নাই, রং তামসা করি নাই, ভারতের কোনো সিরিয়াল দেখি নাই। অবস্থাটি আমি কোনো গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা কোনো কিছু দেখি নাই এবং শুনি নাই। শুধু তাই নয়, সন্তান যখন জন্মগ্রহণ করেছে তখন এই সন্তান যখন কোনো সময় কান্নাকাটি করেছে, তাকে কান্না থামানোর জন্য আমি কি করছি? কৌশল অবলম্বন করেছি। অবস্থাটি এই সন্তানকে আমি করে নিয়া আমি কোরআনুল কারীম সামনে নিয়া কোরআন তেলাওয়াত করা শুরু করেছি। বলে আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অবস্থাটি কোরআন তেলাওয়াত করতে করতে এক সময় আমার এই সন্তানের কান্না থেমে যায়। বলে সুবহানাল্লাহ। অবস্থাটি আমার এই সন্তান যখন ঘুমাইতো না, তখন আমি সন্তানকে বুকে নিয়ে ঘুমানোর চেষ্টা করি। যখন ঘুমায় না, তখন আমি কোরআনুল কারীম সামনে নিয়ে কোরআন তেলাওয়াত শুরু করি। কোরআন তেলাওয়াত করতে করতে আমার সন্তান এক সময় ঘুমিয়ে যায়। বলে সুবহানাল্লাহ। অবস্থাটি শুধু তাই নয়, আমি এই সন্তান গর্ভে আসার পর আমি বাহিরের কোনো পুরুষ মানুষকে কোনোদিন নিজের চোখ দিয়ে দেখি নাই।
কোনদিন কোন পুরুষও আমাকে দেখতে পায় নাই, এমনকি কোন পুরুষ আমার হাত দেখে নাই, পা দেখে নাই, হাতের আঙুল, পায়ের আঙুল, আমার চোখ, আমার মুখ, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেউ দেখতে পায় নাই। আমি সবসময় পরিপূর্ণ পর্দার সহিত আমি থাকতাম, আর সর্ব অবস্থায় কোরআনুল কারীম তেলাওয়াত করতাম। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন প্রেমিক মুসলমান ভাইরা বোনেরা, আমার মা বোনেরা, এই দুনিয়ার মধ্যে যত কাফির হোক আর মুশরিক হোক, যত বেঈমান হোক না কেন, সে যদি কোরআনকে ধারণ করে, কোরআন ধারণ করার সঙ্গে সঙ্গে এই কোরআনের কত ক্ষমতা, এই কোরআন একটা মানুষকে, কোরআন ধারণ করার সঙ্গে সঙ্গে একটা মানুষকে এই কোরআন জিরো থেকে হিরো বানায় দেয়। বলে সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে যখন বেদিন ছিলেন, যখন কাফের ছিলেন, মুশরিক ছিলেন, বেঈমান ছিলেন, তখন তার কি অবস্থা ছিল? সে বাড়ি থেকে রওনা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা কেটে নেওয়ার জন্য। কিন্তু ওই পর্যন্ত পৌঁছার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রাসূলের দোয়া কবুল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই আরবের জাহানের মধ্যে দুইটি লোকের মধ্যে যে কোনো একটি লোককে তুমি কবুল করো ইসলামের জন্য, কোরআনের জন্য। বলে সুবহানাল্লাহ। একটা হলো উমর আর একটা হলো আবু জেহেল। এই দুইটি লোকের মধ্যে যে কোনো একটি ব্যক্তিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাআলা হযরতে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করেছেন। তিনি নবীজির সামনে গিয়ে, নবীজির কল্লা নেওয়া তো দূরের কথা, নবীজির সামনে দাঁড়ার সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতে শুরু করছে। নবীজির চেহারা যখনই একবার দর্শন করছে, নবীজির মুখের দিক, সুন্দর চেহারার দিক যখন হযরত উমর একবার তাকাইছে, সঙ্গে সঙ্গে উমরের কাঁপুনি শুরু হয়ে গেছে, হাত থেকে তরবারি পড়ে গেছে। রাসূলের কাছে মাফ চাইয়া হযরত উমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন যাদের মধ্যে থাকবে, এই কোরআন মানুষকে একদিন জিরো থেকে হিরো বানাই দিয়ে। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আমারটাই বলি আপনাদের সামনে। আমি যে আপনাদের সামনে একজন গুনাহগার ব্যক্তি এখানে বসেছি, আল্লাহ যে আমাকে বসার তৌফিক দিয়েছে, এটা আমার কোনো গৌরব না, কোনো ক্ষমতা না, কোনো যোগ্যতা না, শুধু একটু কোরআনুল কারীম ধারণ করার কারণে, কোরআন শিক্ষা করার কারণে, কোরআন হেফজ করার কারণে, কোরআনের বরকতে আল্লাহ তাআলা মর্যাদা বাড়াই দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এই জন্য এই এলাকাবাসী সকলকে আমি অনুরোধ করব, এই বিরল কইদিঘি হাফেজিয়া মাদ্রাসা ইতিমখানা ওলিল্লাহ বোর্ডিং, এইটা বিরলের মধ্যে মডেল মাদ্রাসা ছিল এক সময় সর্বপ্রথম এটাই মাদ্রাসা ছিল বিরলে, আর কোনো মাদ্রাসা ছিল না। এই মাদ্রাসায় অনেক ছাত্র লেখাপড়া করিয়া অনেক হাফেজ হয়েছে। অনেক জায়গা অনেক ছাত্র হাফেজ হওয়ার পর অন্য জায়গায় গিয়ে অন্য মাদ্রাসায় পড়ে তারা আলেমও হয়েছে, অনেকে অনেক বড় বড় চাকরি করতেছে। এমনকি আমরাও বিরলে অনেক ছাত্র আছে মাদ্রাসার, অনেক মসজিদে ইমামতি করতেছি, অনেক মাদ্রাসার শিক্ষকতা করতেছি। আসল কাজ হলো এই কইদিঘি মাদ্রাসা। বলে সুবহানাল্লাহ। আমি এই জন্য এলাকাবাসীর মধ্যে আমার বিশেষ করে মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা আপনার সন্তান দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন, আপনারা টাকা পয়সা দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। মাদ্রাসার বিল্ডিং এর কাজ শুরু হয়ে যাবে, মাদ্রাসার বিল্ডিং এর কাজ শুরু হবে। আপনারা অবশ্যই বেশি থেকে বেশি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন, আমরা যেন অতি অল্প সময়ের মধ্যে এই মাদ্রাসার বিল্ডিং এর কাজ শুরু করতে পারি। ছাত্রদের জন্য থাকার কষ্ট না হয়, ছাত্রদের জন্য ঘুমানোর কষ্ট না হয়, ছাত্রদের জন্য যেন কোনো খাওয়া পিনার কষ্ট না হয়, ছাত্রদের জন্য লেখাপড়ার কোনো কষ্ট না হয়। এই জন্য আমরা চেষ্টা করতেছি। আমার মা বোনেরা, আপনি এবং আমরা
সবাই মিলে যদি আল্লাহর কাছে দোয়া করি আর যদি চেষ্টা করি, অবশ্যই এই মাদ্রাসা বিরলের মধ্যে একদিন মডেল মাদ্রাসা হিসাবে পরিণত হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ, চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো বান্দা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনি নবীকে যেন ভালোবাসে। বলে সুবহানাল্লাহ। আপনি নবীর ভালোবাসা যদি কেউ অর্জন করতে পারে তাহলে আমি আল্লাহ কি করব? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসে এই পর্যন্ত শেষ না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল এবং দয়ালু। আমার ভাইয়েরা, সুযোগ হলে অন্যদিন কথা বলা যাবে কোনো জায়গায়। আমাদের আজকের সম্মানিত মেহমান, দ্বিতীয় বক্তা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কাসেম সরকার, আমার বড় ভাই, উনি উপস্থিত হয়েছেন। ওনাকে বসে রেখে আমি বেয়াদবি করতে চাই না। আল্লাহ তাআলা যেন আমি সহ সকল ভাইদেরকে যতটুকু আলোচনা করেছি জীবনে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালাম।